তো বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করুন এই 1500 টাকা ভাতা পাওয়ার জন্য। তো কি কি আবেদন করতে লাগবে সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানবেন, এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা রয়েছে, ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আপনারা যুবশ্রী ভাতা পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, ঠিক আছে, তারা মানে কিভাবে সেই যুবসাথী অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যুবসাথী প্রকল্প কিন্তু আপনাদের আম, মানে যেটা 16 থেকে আপনার কত তারিখ পর্যন্ত আছে, মাত্র 10 দিন কি 15 দিন চলবে অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটা করবেন। হ্যাঁ, তো কারা কারা আপনারা মানে জমা করতে পারবেন এবং কারা পারবেন না, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওটা রয়েছে। হুম। তো ভিডিওটি তাদের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, তো বন্ধুরা আপনারাকে বলে রাখি যে যুবসাথী প্রকল্প কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের আপনার 21 থেকে 40 বছর বয়স রয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, এবং তারাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই লাগবে। আপনাদের কি কি লাগতে পারে ডকুমেন্টস, সেই সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারা অ্যাপ্লিকেশন করবেন না, যারা কৃষক বন্ধু পান তারা করবেন না, যারা আপনার যে কোনো ভাতায় পান সরকার দ্বারা, সেটা কিন্তু তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আরেকটা কথা যেটা বলছি আপনারাকে, যে আপনাদের যে যুবসাথী প্রকল্প রয়েছে সেটা কিন্তু আপনার যুবশ্রী যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কিন্তু ভাতা পাবেন না। অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু ভাতা পাবেন না, তাদের কিন্তু আধার নাম্বার চেক করে কিন্তু আপনাদের সেই যুবসাথী প্রকল্পটা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকাবে। তো 1500 টাকা ভাতা কিন্তু আপনারা পাবেন, সেটা কিন্তু পাবেন আপনারা 5 বছরের জন্য। তো 5 বছরের জন্য যারা, অনেকে কমেন্ট করছিল যে আমাদের 45 বছর পুজেনি, 44 বছর কতদিন হচ্ছে, তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? অবশ্যই পারবেন। যদি 45 বছর পার হয়ে যায় তাহলে সেটা, এই 40 বছর পার হয়ে যায় তারা কিন্তু পাবেন না। যাদের যাদের 21 থেকে 40 বছর বয়স তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। আর যুবশ্রী ক্ষেত্রে সেটা আলাদা, হ্যাঁ, ওটা 45 বছর পর্যন্ত করা যাবে। তো বন্ধুরা অবশ্যই যাদের বয়স 21 থেকে 40 তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন। হ্যাঁ, যাদের 39 বছর বয়স রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। যাদের 40 বছর বয়স পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু পাবেন না, তারা এই ভাতার সুবিধা পাবেন না। তো কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। আর একটা কথা আপনাকে বলি যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানিয়ে অবশ্যই কিন্তু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর যুবশ্রী যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন, কিন্তু না নেওয়াই ভালো হবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে না নেব, তাহলে কিন্তু আপনাকে যুবশ্রী বন্ধ করতে হবে এবং যুবসাথীটা চালু করতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন কি কি ডকুমেন্টস লাগবে আপনারা জান। তো বন্ধুরা এই যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি কাগজ লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে করছি। আপনারা দেখুন, 1500 টাকা পুরুষদের জন্য মাসে 1500 টাকা। তো কি কি লাগবে এটা আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কি কি লাগবে। এখানে আপনাদের যেটা দেওয়া রয়েছে আধার কার্ড, অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা ডিটেলস, পাসপোর্ট ফটো লাগবে, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই এগুলো কিন্তু আপনাদের লাগবে। হুম আর কি কি লাগবে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে দেখুন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার লাগবে আপনাকে। হ্যাঁ, এই যে মোবাইল নাম্বার কিন্তু মাস্ট আপনার। হ্যাঁ, যেটা আধার লিঙ্ক রয়েছে সেটা দেবেন। আর এখানে কি কি লাগবে এখানে দেখুন, এখানে আপনাদের পরিচয় ঠিকানা প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক পাস করেছেন, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। হ্যাঁ, আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগবে। হ্যাঁ, আবেদনকারী সম্বন্ধে যেটা এখন বর্তমানে ছবি তুলবেন একটা, সেই ছবিটা দেবেন। এখানে ওটিপি ও স্ট্যাটাস আপডেটের জন্য কিন্তু আপনাদের সেইটা লাগবে, ঠিক আছে।
এবং কারা পাবেন এটা দেখুন, পুরুষরা। এখানে বলছে দেখুন, আপনারা যাদের 21 থেকে 40 বছর বয়স তারা পাবেন। মাধ্যমিক পাস বেকার রয়েছেন শুধুমাত্র পুরুষ, হ্যাঁ এক্ষেত্রে। আর আপনাদের এখানে দেখুন কারা পাবেন না, এখানে স্পষ্টভাবে আপনারা বলে দিয়েছে কারা টাকা পাবেন না। কৃষক বন্ধু টাকা যারা পান তারা পাবেন না। রাজ্য সরকারের কোনো পেনশন পান বা কিছু প্রকল্প রয়েছে, এগুলো সুবিধা পেলে আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা তাহলে আমি এরপরে আবার ভিডিও দেবো, আপনারা জানতে থাকুন। যুবসাথী ব্যাপারে আমি কিন্তু ভিডিও দিতে থাকবো, আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।